শুধু টেকনোলজি বা একটা ঘরে এসি ছেড়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, কিন্তু এই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে কি আমরা আদৌ নিতে পারবো? আদৌ আয়োজন হচ্ছে সেটার মূলত একটা প্রচারণা প্রোগ্রাম এবং এর পাশাপাশি প্রেস কনফারেন্স আমরা করছি। সো এই আয়োজনটা মূলত রিনিউয়েবল এনার্জি ফেস্টার একটা আলাদা গুরুত্ব আছে। কারণটা হচ্ছে যে বাংলাদেশ তো আসলে রিনিউয়েবল এনার্জিতে সেইভাবে আগাচ্ছে না, বরং আরও দেখা যাচ্ছে প্রতি বছর সেই লেভেলে সারা ওয়ার্ল্ড যেইভাবে রিনিউয়েবল এনার্জির দিকে আগাচ্ছে সেই তুলনায় বাংলাদেশে ওইভাবে রিনিউয়েবল এনার্জির প্রচার বা প্রসার হচ্ছে না। এই ফেস্টটা মূলত বাংলাদেশে যেই ধরনের ইনোভেশনগুলো এসছে রিনিউয়েবল এনার্জি রিলেটেড, সেই ইনোভেশনগুলো শোকেস করা এবং সেটাকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়া, যে এটা তাদেরকে বোঝানো যে তারা যে ফসিল ফুয়েল ব্যবহার করছে বা অন্য বিদ্যুৎ ব্যবহার করছে সেটার থেকে বরং রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলে আরও বেশি সাশ্রয়ী বা আরও বেশি লং টার্ম দেশের কল্যাণেই আসলে কাজ করা হবে। কারণ রিনিউয়েবল এনার্জি কেউ যদি ব্যবহার করে নতুন যে প্রযুক্তিগুলো সেগুলো কিন্তু অনেক সাশ্রয়ী এবং এগুলা মনে করেন আমাদের ট্র্যাডিশনাল বিদ্যুৎ যেটা সেটা যখন তৈরি করা হয় সেটা কয়লা থেকে বিদ্যুৎ হয় বা হচ্ছে অন্যান্য যে যতগুলো ভাবে বিদ্যুৎ তৈরি করা হয় সবগুলোই কিন্তু আমাদের পরিবেশের দূষণ করে। কিন্তু যদি রিনিউয়েবল এনার্জি হয়, সেটা যদি সোলার হয়, বায়োগ্যাস হয় বা অন্য যে কোনো ধরনের বিদ্যুৎ এর সোর্স যতগুলো আছে এগুলো কিন্তু আমাদের পৃথিবীর শক্তি থেকেই নেওয়া হচ্ছে। ফলে দেখা যায় কি এই শক্তিগুলো আমাদের আমরা যখন এটাকে কনভার্ট করে বিদ্যুতে রূপান্তরিত করছি বা অন্যান্য শক্তিতে রূপান্তরিত করছি, তখন কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি সহায়ক হচ্ছে বা লং টার্মে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কারণ বাংলাদেশের বিদ্যুতের চাহিদার যে বেশিরভাগ কিন্তু আমরা দেশের বাইরের উপরে নির্ভরশীল। সো যখন আমরা আলটিমেটলি নবায়নযোগ্য জ্বালানির দিকে যাব তখন কিন্তু আমরা আমাদের উপরেই নির্ভরশীল থাকতে পারবো এবং আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি যেগুলা আমরা যত বেশি আমরা বাড়াইতে পারবো তত আমাদের দেশের সম্পদ আমাদের দেশের মধ্যেই থাকবে। আমাদের ভবিষ্যতে কি হতে পারে বা আমরা ভবিষ্যতে টিকে থাকবো নাকি? আমরা শুধু টেকনোলজি বা একটা ঘরে এসি ছেড়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, কিন্তু এই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে কি আমরা আদৌ নিতে পারবো? আদৌ কি আমাদের পৃথিবী থাকবে? সেই ক্ষেত্রে আমাদের নবায়নযোগ্য জ্বালানি খুবই প্রয়োজন, যার জন্য আজকের আমাদের এই আয়োজন। এবং আমরা আশা করছি আমাদের যতদিন না আমরা সুবিচার পাচ্ছি বা আমরা এই সচেতনতা সবার কাছে পৌঁছে দিতে পারছি, সচেতন করতে পারছি, ততদিন আমরা চালিয়ে যাব। জায়গা ঠিক করা যেখানে নবায়নযোগ্য জ্বালানির একটা সুবিচার আমরা পেতে পারি এবং নবায়নযোগ্য জ্বালানি আমরা ব্যবহার করতে পারি। আর আশাবাদী যে আমাদের আজকের এই প্রথম দিনের ফেস্টে যে প্রথম পর্ব র্যালি এবং এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে এবং আমাদের পরবর্তীতে আগামীকাল এবং পরশু আমাদের 23শে এপ্রিল এবং 24শে এপ্রিল আমাদের বুয়েটের ইসি বিল্ডিংয়ে একটা ফেস্টের বিগ ফেস্টিভ্যালের আয়োজন আছে এবং সেখানে আমরা বিভিন্ন সেশন, বিভিন্ন ধরনের মেজ গেম এবং বিভিন্ন ধরনের শোয়ের মাধ্যমে আমরা নাচ গান কালচারের মাধ্যমে আমরা উৎসবের মাধ্যমে রিনিউয়েবল এনার্জির ব্যবহারটা বা সুবিচার করার যে এই দিকটা সবার সামনে তুলে ধরবো এবং আমরা আশাবাদী যে এর মাধ্যমে অন্তত 100 মানুষের মধ্যে 10 জন মানুষ এগিয়ে আসবে।